কি তোমরা ভাবছো তাই তো আমি এখন রেডি হয়ে কোথায় বেরোচ্ছি? এটা অনেক দিন আগের ভিডিও। তো এটা আমার ছিল ফার্স্ট মেয়ের ভিডিও। আমার একটা রিসেপশানে কাজ ছিল, সেই স্টোরিটা নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করতে। তো যথারীতি আমি একটু তাড়াহুড়ো করেই বেরোচ্ছিলাম, কারণ আমি ডিউটি থেকে এসে তারপরে রেডি হচ্ছিলাম। তার জন্য আমি তাড়াহুড়ো করেই যেভাবে হোক রেডি হয়ে নিয়েছি। দেখো, আমার লিপস্টিকের শেড পছন্দ না হলে আমি এরকমভাবে মিক্স করে পরি, তোমরাও এভাবে পরতে পারো। বেশ ভালো লাগে, নানান রকম কালার মিক্স করে পরলে বেশ নিজের পছন্দের কালারটা আর কি পেয়ে যায়। তো এইভাবেই আমি আস্তে আস্তে রেডি হয়ে নিলাম। আর যা প্রচণ্ড গরম পড়েছিল বলার নয়, বাইরে প্রচণ্ড গরম। আর আমরা যেভাবে মুখ ঢেকে বেরিয়েছি পুরো তো মাওবাড়ি লাগছে। চলো তাহলে এবার আমার ব্রাইডের কাছে যাওয়া যাক। হাই বলো দিদি, কাল তো তোমার বিয়ে ছিল, তো কালকের লুকটা কেমন লেগেছে বলো। কালকের লুকটা আমার ভালোই লেগেছে। তো বলেছিলাম কালকে যে তোর মনের মতো তুই সাজিয়ে দিই, তুই সেটাই করেছিস, সেটা আমার ভালো লেগেছে। আর কি আজকে কিরকম লুক চাইছো? আজকেও চাইছি তুই তোর মনের মতো করে সাজিয়ে দে। রাত্রেও তোর কাছে থাকবে কিছু একটা, কিন্তু তুই তোর মনের মতো সাজিয়ে দে। ঠিক আছে, চলো একদম শেষে গিয়ে আবার ভিডিও নেওয়া হবে। হ্যাঁ থাকবে, অবশ্যই থাকবে, তোমাদের পছন্দ মতো 100% দেওয়ার চেষ্টা করব। তো এটা ছিল পল্লবীদি বিয়ের দিনের সাজ। তোমরা জানিও বিয়েতে পল্লবীদিকে কেমন লাগছে। তো সেই দিন প্রচণ্ড গরম পড়েছিল, সেই মতো স্কিন প্রিপারেশন করে আমি মেকআপটা স্টার্ট করলাম। সত্যি বলতে পল্লবীদির মতো এরকম যদি ব্রাইড কোনো মেকআপ আর্টিস্ট পায় তো সত্যিই খুব লাকি ফিল হয় নিজেকে। খুবই ভালো, খুবই কেয়ারিং একজন মানুষ। পল্লবীদির আর আমার বাড়ি বেশি দূরত্ব না, তাও দিদির সাথে আমার খুব একটা আলাপ ছিল না, বা মানে ওই মুখ দেখা দেখি আর কি, এর থেকে বেশি কিছু কথাবার্তা হয়নি। তো দিদি আমাকে ফেসবুক থেকেই কন্ট্যাক্ট করে, তারপর আমাকে বলে যে আমার বাড়ি এখানেই, তোর বাড়ির কাছে। তো এইভাবে পরিচয় হয়। তো বিয়ের দিন ফার্স্ট বুকিং করেছিল, তারপর তার কয়েকদিনের মধ্যে রিসেপশনটাও বুকিং করে আমার কাছে। তো সেই মতো বিয়েতেও যেমন পল্লবীদি আমাকে বলেছিল তোর মতো করে সাজিয়ে দে, তেমনি আমার মতো করেই আমি সাজিয়ে দিয়েছিলাম, আর সেটা পছন্দও হয়েছিল। আর রিসেপশানেও তাই কিছু কিছু ছিল যেগুলো পল্লবীদির পছন্দের ছিল, সেরকম করার চেষ্টা করেছি। তো গল্প করতে করতে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল পল্লবীদির ফুল লুক। তোমরা জানিও কেমন লাগছে। এখন একটু পল্লবীদির হাজবেন্ডের কাছে চলে যাবো, দাদার মুখ থেকে একটু শুনে নেবো। বসো। খুব ভালো বলে জানি কেমন লেগেছে। হ্যাঁ দেখলাম ভালো করে, ভালো করে দেখে না, ভালো করে সময় দিচ্ছে, একটু দেখে একটু বলো। সুন্দরই লাগছে। হ্যাঁ, আর কালকে মানে কালকে একই রকম লাগছে না, একটু আলাদা কিছু, অন্যরকম কিছু? আলাদা, এখন তো আলাদা রকম লাগছে, খুব সুন্দর হয়েছে সাজানো, খুব ভালো লেগেছে। যাই হোক, দাদা খুব মজার মানুষ। তো বউয়ের সাজটা পছন্দ হয়েছে এরকমই আমাকে জানালো। ভালো লাগলো খুবই শুনে আমার, আমিও খুশি হলাম, পল্লবীদিও খুশি। তো বিয়ের দিনের লুকটা কেমন হয়েছে আর রিসেপশনেরটা কেমন হয়েছে তোমরা সবাই আমাকে জানিও। তো এইরকম আরও ছোট ছোট স্টোরিগুলো নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে, তোমরা পাশে থেকো। এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।